দেখো, আজকে সিএসকে অ্যান্ড জিটির ম্যাচেতে যে পিচ বুঝবে সে 90% খেলা জিতে যাবে। আর আজকে MS ধোনি কি খেলবে এটা আমার কাছে ক্লিয়ার প্রেডিকশন রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ম্যাচটা হচ্ছে চিদম্বরম স্টেডিয়ামে, যাকে আমরা চ্যাপক বলে চিনি। এটা বেসিক্যালি স্লো পিচ গেম, যেখানে স্পিনারদের খুব ভালো ফ্রেন্ডলি হবে। আর অবভিয়াসলি চেন্নাইয়ের কাছে একটা হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ থাকবে ওখানে। রইল দিকে এটা রিসেন্ট রিপোর্ট বলছে যে পিচটা প্রচণ্ড ব্যাটিং ফ্রেন্ডলি না। 200 রানস যদি স্কোর হয়ে যায় ওটা খুব ইজিলি ডিফেন্ড হয়ে যায়। অল টোটাল দেখতে গেলে এই পিচেতে সিএসকে এর অ্যাডভান্টেজ আছে, কারণ কি সিএসকে এর ব্যাটিং লাইন আপে শুধু একটি প্লেয়ারই রয়েছে যে খেলে, বাট বোলিং লাইন আপটা ভালো। আর রিসেন্ট যেই ম্যাচটা চেন্নাই জিতলেন আগেরটাতে, সেই জায়গাতে বলতে পারা যায় আখির হোসেন আর নূর আহমদ খুব ভালো দায়িত্ব পেতে চলেছে এই ম্যাচটাতে, আর তারা এখানে নিজেদের দায়িত্বটা কমপ্লিট করবেন। আর রইল জিটির কথা, জিটির ব্যাটিং খুবই ভালো, বাট বোলিং ইনকনসিস্টেন্ট আছে। তো চেষ্টা করতে হবে চেন্নাই সুপার কিংসের একটা ছোট কাজ করা, যেখানে হচ্ছে সঞ্জু স্যামসনের উপরে ফুল প্রেশার না দিয়ে অন্য কারোরও ক্লিক করা দরকার। যদি এটা করতে পারে তো চেন্নাইকে আটকানো কিছুটা হলেও অসম্ভব হয়ে যেতে চলেছে এই আজকের ম্যাচটা। সো অ্যাকর্ডিং টু দ্য পিচ বলতে গেলে পাওয়ার প্লেতে খুব ভালো রান স্কোর করতে হবে, আর্লি স্টার্ট নিতে হবে। স্লো স্টার্ট নিলে এই পিচে এগেনস্টে হবে না। আর মিডিল ওভারটাতে খুব ভালো করে কন্ট্রোল করতে হবে এগেনস্ট স্পিন, কারণ কি ম্যাচ পিচটা পুরোটাই স্পিন বেসড খেলা হবে। তো চেষ্টা করতে হবে দুটো টিমের জন্যই খুব আর্লি স্টার্ট করার আর মিডল ওভারটাতে ভালো কন্ট্রোল করার, না হলে পারবে না খেলাটা বের করতে। এবার যদি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, চেন্নাই সুপার কিংস খুব ভালো অ্যাডভান্টেজ পাবে, কারণ কি ওরা পিচ কন্ডিশনস খুব ভালো জানে, হোম ফ্যান্স পাবে। আর ওনাদের এখন স্পিন খুব ভালো খেলা হচ্ছে, আকির হোসেন আর নূর আহমদ কি প্লেয়ার্স আজকের ম্যাচটার। আর রইল জিটিকে যদি জিততে হয় তাদের ওনাদেরকে স্পিনে ভালো ফোকাস করতে হবে, মিডল ওভারেই ব্রেকডাউন করাতে হবে চেন্নাই সুপার কিংসকে যদি ওদের জিততে হয়। আর ফাইনাল ওভারটা মানে ডেথ ওভারগুলোকে একটু কামলি খেলতে হবে। তো ইন শর্ট বলতে গেলে যেই ম্যাচটাতে ভালো স্পিন আর ডেথ ওভারটাকে কন্ট্রোল করে খেলতে পারবে সে 90% খেলা হাতে নিয়ে নেবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, MS ধোনি কি আজকে খেলবে? MS ধোনি এমনিতে ফিট আছে, বাট স্টিল নাও MS ধোনি কেন জয়েন্ট করছে না, এটা একটা সহজ সরল ভাষায় বলতে গেলে বলতে পারা যায় MS ধোনি চায় না যে ম্যাচে যে এনভায়রনমেন্টটা রয়েছে প্লেয়ার্সদের মধ্যে, যেই সেটটা করা হয়েছে অনেক কষ্ট করে এই সেটটা পাওয়া গেছে, যে কে আগে খেলবে, কে সেকেন্ডে নামবে, কে থার্ডে নামবে, কে ফোর্থে নামবে, এই জিনিসটাকে ভাঙতে যদি এখন MS ধোনি জয়েন্ট করে তো সঞ্জু স্যামসন কিপারের চান্স পাবে না। ওইখানে সঞ্জু স্যামসনকে আলাদা রোল প্লে করতে হবে, অন্য প্লেয়ার্সদেরকে কিছুটা ওরকমভাবে অ্যাডজাস্ট করতে হবে। আর ওই জিনিসটাই চেন্নাই সুপার কিংসের হয়ে এখন প্রেশারে ফেলতে চাইছেন না MS ধোনি। অলদো তার ফিটনেস রিপোর্টে দেখতে গেলে কিছুটা উনি ফিট, এখনো প্রপারলি ফিট হয়নি, ওই জায়গাটাতে রিস্ক নিতে চাইছে না পুরোপুরি, আর একটু সময় দিতে চায়। তো বেসিক্যালি বলতে পারা যায় যে আজকের ম্যাচে MS ধোনির খেলার চান্স অনেকটাই কম, নাও খেলতে পারে। ইভেন অবাক হব না যদি আজকেও তাকে বেঞ্চেও না দেখতে পাওয়া যায়। এবার আমার প্রেডিকশন যদি ব্যাটিং ফ্রেন্ডলি হয়, যেটা আনএক্সপেক্টেড, তো জিটি এখানে খেলা ঘোরাতে পারে। আর যেটা অ্যাজ এ চিদম্বরম স্টেডিয়ামের কোর জিনিস, যেটা হচ্ছে স্লো পিচ, স্পিনার ফ্রেন্ডলি পিচ, ওখানে চেন্নাইকে আটকানো ইজ ইম্পসিবল। চেন্নাই ওখানে ইজিলি বের করে দেবে। তো যদি স্লো পিচের দিকে যাই তাহলে আমার প্রেডিকশন থাকছে 60% টু চেন্নাই সুপার কিংস অ্যান্ড 40% টু গুজরাট টাইটান্স। আজকের ম্যাচটা পুরো স্পিনার ভার্সেস পাওয়ার। তো তোমার প্রেডিকশন কি কমেন্টে বলো, সিএসকে না জিটি? আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছি আমি ম্যাচের পর পুরো ম্যাচ অ্যানালাইসিস নিয়ে। তো ততক্ষণের জন্য ধন্যবাদ।